الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا الله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد কখন জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে
কাফনের কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাবিয়ানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা মহান স্রষ্টা পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আজকে পবিত্র কোরআনে কারিম থেকে আমি সূরা আন-নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 140 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে মাত্র আমি 146 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের মধ্যেই আমার আলোচ্য বিষয় বন্ধু কাদের বানাবো। মূল পয়েন্ট হলো বন্ধু আমরা কাদের বানাবো, বন্ধু কে হবে, বন্ধু কাকে বানানো যায়। আল্লাহ পাক কাদের বন্ধু বানানোর কথা বলেছেন। বন্ধু তো সবাই হতে পারে না, বন্ধু তো হবে কারা এবং কাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে, এই বিষয় নিয়ে পবিত্র কোরআনে কারিমা থেকে আলোচনা হবে ইনশাল্লাহ। আজকের মূল বিষয় হলো বন্ধুত্ব করব কাদের সঙ্গে, তারা কারা। আল্লাহ যেন কোরআনের কথাটুকুন আল্লাহর কথা বলার জন্য তৌফিক দান করেন, যেটা উদ্যোগ নিয়েছে বলার জন্য। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা তো বন্ধু সবাইকেই বানাই ফেলেছি এক গড়ে। কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, কিসের খ্রিস্টান, বলে যে না 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 উনি হিন্দু হলেই হবে কি, আমার খুব ভালো বন্ধুটা, খুব কাছের মানুষ, ওই যা বলা যায় তাই শোনে। নওয়াজুবিল্লাহি মিন যালিক। তার মানে আল্লাহর কথাটারে কি করতেছে, সে ডিনাই করতেছে, প্রত্যাখ্যান করতেছে। বন্ধু বানানো যাবে কারে, সে ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন। এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যা আল্লাহ বলেন নাই। পবিত্র কোরআনে আল্লাহ পাক যা যা বলেছেন প্রত্যেকটা জিনিস সত্য এবং সঠিক, এবং এর পিছনে দলিলও আছে। শুধু শুধু না, দলিল পেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার মধ্যে ইমানদারকে ডেকে বলছেন, সর্বপ্রথমে আগে ইমানদারদের ডাক দিলেন আল্লাহ পাক, ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো, ইমান যারা আনার পরে ইমানের দাবি করো। আল্লাহ আগে এখানে ইমানদারদের ডাকে বলছেন, ওহে যারা ইমানের দাবি করো, ভালো করে কান লাগাইয়া শোনো, কান খাড়া করে শোনো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন, ওহে যারা ইমানের দাবি করো, খবরদার তোমরা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আমি ফেসবুকে ইউটিউবে দেখলাম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সরকার মোদি, সে নাকি বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে বন্ধুত্ব গাঢ় করতে চায়, বন্ধুত্ব হবে বলে সে প্রত্যাশা করেছে। আমি বলি, বর্তমান রাষ্ট্রপতি ডক্টর ইউনূসকে, ভারতের রাষ্ট্রপতি যিনি হলো কাফের, তার সঙ্গে মুসলমানদের কোনো বন্ধুত্ব হবে না। এটা হতে পারে আমি একটা জিনিস দেবো, সে আর একটা ফিরাই দিবে, আমি যা দেবো সে আর একটা দিবে, তার মানে লেনদেন হতে পারে। এমন বন্ধুত্ব হবে না। সে কাফের, তার সঙ্গে বন্ধুত্ব করে আমি আল্লাহর জাহান্নামে যেতে চাই না। আমি ডক্টর ইউনূস সাহেবকে কোরআনে কারিমা থেকে জানিয়ে দিতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে 144 নম্বর আয়াত সূরা নেসার মধ্যে আল্লাহ কি জানিয়েছেন? এই 4 নম্বর সূরা 5 নম্বর পারা 20 নম্বর রুকু থেকে বলা হচ্ছে যেন বন্ধুত্ব যদি করতে চাও হে যারা ইমানের দাবি করো, কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, মুমিনদেরকে পরিত্যাগ করে, অর্থাৎ কত মুসলমান রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করো। এটা আল্লাহর কথা, কার কথা? আল্লাহ পাক জানিয়েছেন তুমি বন্ধুত্ব করো একজন মুমিনের সঙ্গে। এই আয়াতের ভিতরে মাঝ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা বন্ধুত্ব করবা তাদের সঙ্গে, আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করিও না। আজ দেশের মুসলমান আমরা আল্লাহর কোরআনটারে তিরস্কার করছি, ধিক্কার দিয়েছি, যার কারণে আমাদের কপাল পুড়েছে। এ জাতির হতভাগা জাতি। দেখুন এই দেশে কত জেলার মধ্যে হিন্দুরা আছেন নেতা, হিন্দুদেরকে আমরা বন্ধু বানাইছি, ওদের নেতা মেনেছি, আর আল্লাহ বলছেন আমার নবী তোমাদের হলো নেতা। কি আল্লাহ নিজে বলছেন আমার নবী তোমাদের নেতা, কোনো হিন্দু মুশরিক বেঈমান তোমাদের নেতা হতে পারে না, তোমাদের বন্ধু হতে পারে না। তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন যেই কথাটি, তা আমি বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমি বলি, বন্ধুত্ব করার জন্য ওরা চেষ্টা করবে এদেশের কিছু ক্ষতিগ্রস্ত করার জন্য বন্ধুত্ব করতে পারে, অথবা কিছু লেবে দেবে না এরকম কিছু করতে পারে না। আমরা সারা জীবন ধরে তাদেরকে দিয়েছি, তাদের কাছ থেকে কিছুই আনতে পারি নাই। সেদিকে নজর রাখতে হবে, শুধু সরকারকে না, জনগণকেও রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, বন্ধুত্ব যখন করবে তোমরা মুমিন দেখে দেখে বন্ধুত্ব করবে। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা কি তোমাদের নিজেদের উপরে আল্লাহর সুস্পষ্ট প্রমাণ প্রতিষ্ঠিত করতে চাও? এমনটা কি মনে রেখে দিও বান্দা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় নিশ্চয় মুনাফিকরা জাহান্নামে সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জানা দিলেন, যারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে ওরা হলো মুনাফিক। এরা মুনাফিক করতেছে, মুমিনের সঙ্গে বন্ধুত্ব না করে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে, আর এটা হলো মুনাফিক করতেছে। আর মুনাফিকের স্থান সর্বনিম্নতম স্থানে তাদেরকে রাখা হবে। আল্লাহ জানিয়ে দিলেন, তাদেরকে যখন রাখা হবে সর্বনিম্ন স্তরে অবস্থান তখন যারা করবে। এরপর আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা। এই মুনাফিকদের যে স্থানটা হবে, না ইহকালে না পরকালে কারোকে সাহায্যকারী পাবে না, কারোকে সাহায্যকারী খুঁজলেও তারা সাড়া দিবে না। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে যদি কেউ কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে কাফেরদের সাথে চলাফেরা করেছে, এই কোরআন না জেনে না বুঝে চলাফেরা করেছে, আমাদের কোরআনটা যখন মানি না, এই কোরআন লঙ্ঘন করে চলেছি, চলাজনিত গুনাহ হয়েছে। এই গুনাহ মাফ হবার জন্য কোনো উপায় আছে নাকি? না কোনো আমাদেরকে আল্লাহ পাক কোনো নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে? এই কোরআনে কি কিছু বলা হয়েছে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা? না বুঝে, তবে বোঝার পর যদি তুমি ফিরে আসো তাহলে কি হবে, বা ফিরে আসার জন্য কোনো সুযোগ আছে কিনা, এটা হলো প্রশ্ন কোরআনের কাছে। আল্লাহর পবিত্র কোরআনে কারীম তা জবাব দিয়ে দিচ্ছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বিতাসাবুল্লাহ। অবশ্যই
যারা তওবা করে সংশোধন হয় যে আমি জীবনে ভুল করেছি, কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করেছি, এই মুনাফিকে করেছি, গুনাহ করেছি, অন্যায় অবিচার করেছি, জীবনে কত গুনাহ করেছি, কত মানুষকে অন্যায় করে অত্যাচার করে নির্যাতন দিয়েছি, ঘরে বাড়ি থাকতে দেই নাই, কত রকম জ্বালা যন্ত্রণা দিয়েছি, আর আমার একার জন্য গোটা গ্রামের মানুষ অশান্তি ভোগ করেছে। এরকম যদি কেউ অন্যায় অবিচার করে থাকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, বান্দারে শোনো, ও বান্দা ভালো করে কান লাগাও, ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বিতাসামুল্লাহ, অবশ্যই যারা তওবা করে সংশোধন হয় তাদের জন্য রয়েছে, আল্লাহ জানিয়ে দিলেন তাদের জন্য রয়েছে وَأَخْلَصُوا دِينَهُمْ لِلَّهِ فَأُولَئِكَ مَعَ الْمُؤْمِنِينَ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, সংশোধন করে যারা তওবাটারে করে আল্লাহর কাছে নিজেকে নফসকে কন্ট্রোল করার জন্য সংশোধন করে তওবা করে, আর আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে, দৃঢ়ভাবে যখন ধারণ করবে, ধারণ করার পরে আল্লাহ পাক জানিয়েছেন দিনকে আল্লাহর জন্য খাঁটি করে, এরাই হলো মুমিনের সাথে আছে। দিনটারে খাঁটি করে, ঈমানকে খাঁটি করে যারা তওবা সংশোধন করে ফিরে আসে ইসলামের পথে, দ্বীনের পথে, আল্লাহ দ্বীনের রাস্তায় যারা ফিরে আসবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন অবশ্যই তাদের জন্য আমি আল্লাহ সাহায্যকারী হব, এবং আমি রব্বুল আলামিন মুমিনদের সাথে আছি এবং থাকব। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আর আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই মুমিনদেরকে মহা পুরস্কার প্রদান করবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজেই ওয়াদা করেছেন। যারা মুমিন, ঈমানদার, দিনদার, পরেজগার, আল্লাহ নিজে ওয়াদা করে বলছেন সূরা নিসার ভিতরে যে আমি মুমিনদেরকে পুরস্কৃত করব যদি তারা গুনাহ থেকে ফিরে আসে। কাফের মুশরিক বেদিনদের গ্রহণ করেছে বন্ধুরূপে, বোঝার পরে ফিরে আসছে, আমি আল্লাহ তাদের সংশোধনের জন্য সুযোগ দিয়েছি। এই সংশোধন করে আসার কারণে আমি আল্লাহ মুমিনদেরকে মাফ করে দেবো। এদের জন্য আমি আল্লাহ বাজেট করেছি আমার জান্নাত। কেমন জান্নাত বাজেট করেছি আল্লাহ পাক জানিয়েছেন, এই যে দুনিয়া তাকে দেখতে পাচ্ছ, এইরকম 10টা দুনিয়ার মতন একটি দুনিয়া হবে। সুবহানাল্লাহ কোন, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান একটি মাত্র দুনিয়া হবে। ওই দুনিয়াটার নাম হলো আল্লাহর জান্নাত। এই জান্নাতের মালিক আপনাকে আল্লাহ বানাইয়া দিবে। সুবহানাল্লাহ।